আচ্ছা, তোমরা বলো তো শীতকালে ভাতের বদলে মাঝে মাঝে পরোটা খেতে কাদের ইচ্ছে করে? আজ আমার মনে হলো দুপুরে একটু পরোটা খাবো। তা ঘরেতে মেথি শাক ছিল, ভাবলাম মেথি শাকের পরোটাই করি, আর সঙ্গে একটু ভেজিটেবল রায়তা। তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভেজিটেবল রায়তার জন্য দিয়ে দিলাম একটু টক দই, শসা, বিট, গাজরটা গ্রেট করে নিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, লঙ্কা কুচানো, আর একটু ভাজা মশলা, নুন আর গোলমরিচ, ব্যাস হয়ে গেল। তারপর পরোটাটা বানানোর জন্য আমি এটা দই তৈরি করে নিলাম। চলো বানানো যাক। একটা পাত্রের মধ্যে 2 কাপ আটা নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে ময়দাটা স্কিপও করতে পারো। তার মধ্যে দিয়েছিলাম নুন, একটু ময়ামের জন্য তেল, একটু জোয়ানটা না আমি রেকর্ড করতে ভুলে গেছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ মেথি শাক, হাফ কাপ ধনেপাতা কুচানো, একটু লঙ্কা কুচানো, দিয়ে শাকটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেবে, নাহলে শাকের মধ্যে জলটা ওর মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবে। তোমরা কিন্তু ধনেপাতাটা স্কিপ করবে না, ধনেপাতা আর মেথি পাতা একসঙ্গে দিলে খুব সুন্দর একটা স্মেল হয়। তারপরে ডোটা বানিয়ে আধ ঘন্টা রেখে দেবে। তারপর আবার আধ ঘন্টা পরে ডোটাকে সুন্দর করে একটু মেখে নেবে, মেখে লিচি কেটে নেবে, কেটে নিয়ে পরোটার মতো বেলেবে, বা রুটির মতো আকারও দিতে পারো, তোমাদের যা খুশি। তারপর একটা ওভেনে প্যান গরম করতে দিলাম, প্যানটা গরম হয়ে গেলে তারপরে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবে, নিয়ে তারপরে তেলটা দেবে। তাইতে কি তেল খুব কম তেলে সুন্দর একটা পরোটা ভাজা যায়। আর ওভেনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, নাহলে ভেতর পর্যন্ত কুক হবে না, আর সুন্দর একটা মেথির গন্ধ বেরোবে। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম, আর খুব দেখো সুন্দর একটা পরোটা রেডি হয়ে গেল। আজ দুপুরের লাঞ্চটা না জাস্ট জমে গেল। তোমরাও ট্রাই করো কিন্তু।